চলে এসেছি বাড়িতে, কিন্তু বাড়িতে এসে দেখছি একটা বিপত্তি ঘটেছে। কালকে থেকে আজকে টেম্পারেচারটা মনে হয় স্লাইট কমছে। স্নান কমপ্লিট, আবার হচ্ছে জামা কাপড় কাচতে এসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:05। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘোড়া থেকে বাড়ি ফিরে গেছি, আর সমস্ত যা যা উৎসব অকেশন যা যা ছিল সব মিটে গেছে। এখন আমি সবসময় বার মনে রাখবো। ঘুরতে গেলে আমি কিছুতেই বার মনে রাখতে পারি না, দুর্গা পুজোতে আমি কিছুতেই বার মনে রাখতে পারি না। মানে আই থিঙ্ক এটা যে কোনো মানুষেরই হয়, শুধু আমার না। বার আমি কানেক্ট করতে পারি না যে কী বার কী চলছে না চলছে। তো যেমন এখন আমার একদম রেগুলার বেসিসে মনে থাকবে কবে কী বার কী ব্যাপার সব মনে রাখতে পারবো এখন। তো যেহেতু অফিস কবে ছুটি পাবো না পাবো, এটা একদিকে ভালো হয়েছে। আমি কাল জয়েন করলাম, আজ অফিস করবো, আবার পরশু মানে কালকে আবার ছুটি নিচ্ছি না, সরি কাল তো সানডে, ছুটি থাকবি। তো একদিক দিয়ে এটা ভালো হয়েছে। আরও কটা কাজ আছে, যদি পসিবল হয় তাহলে সেটা কালকে করবো, আর যদি সেটা পসিবল না হয় তাহলে কালকে একদম চুপচাপ ঘরে সকাল থেকে রাত পর্যন্ত শুয়ে শুয়ে টাইম কাটাবো। এটাই এখনও পর্যন্ত মাথায় ভেবে রেখেছি। এদিকে বিছানা একদম ফাটাফাট ক্লিন হয়ে গেছে। এবার আমি যাবো, গিয়ে তাড়াতাড়ি করে এক্সারসাইজ করাটা শুরু করে দেবো, কারণ ঘড়িতে এখন বাচ্চা দেখো বেশ অনেকটা হয়ে গেছে। খানিকটার সময় একটু এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজ মানে কি হাত পা ছোঁড়া, একটু ছুঁড়ে নিই। তারপর কতটাক্ষণ করতে পারবো বলতে পারছি না, বাট শুরু তো করি, দেখা যাক। না হলে টাইমে অ্যাডজাস্ট করতে পারবো না। কালকে রাতে ভিডিও এডিট করিনি, সেটাও আমাকে এখনই এডিট করতে হবে। তো প্রচুর কাজ আছে, দেখা যাক। অনেক দিন বাদে এখানে বসে আবার নিজের মতন করে রিল্যাক্সে চা বা কফি খাচ্ছি। না, আজকে গ্রিন টি আছে, কফি নেই। তো অনেক দিন হয়ে গেল, তো ভাল লাগে বেশ। ওই যে বললাম না, তুমি যেখানেই থাকো যাই করো না কেন, যত ভালো জায়গাতে থাকো না কেন, নিজের বাড়ি নিজের জায়গা এর চাইতে বেটার জায়গা কখনো হতে পারে না। কেউ তোমাকে প্রোভাইডই করতে পারবে না, যত যাই হয়ে যাক না কেন। ভিডিওটা জাস্ট এডিট করা শেষ করলাম, খুব তাড়াহুড়োর মধ্যে এডিট করলাম। এদিকে হচ্ছে ভিডিওটা পাবলিশে বসালাম, বসিয়ে এখন আরাম করে চা খাচ্ছি। যদি আরাম করার কিছু নেই, এক্ষুনি স্নানে দৌড়াতে হবে। প্রায় 9টা বেজে পেরিয়ে গেছে সমস্ত কিছু করে। এবার চাটা খেয়ে রীতিমতন দৌড়াবো স্নানের জন্য। আর মা আজকে রান্না করছে আমার প্রিয় একটা খাবার। যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। মা এখন রান্না করছে, ওটা কন্টিনিউ করে মানে কমপ্লিট করে নিই। এখন যদি আমি ক্যামেরা নিয়ে রান্নাঘরে যাই তাহলে মায়ের রান্না করতে দেরি হয়ে যাবে। তো কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমি চা খাই, স্নান করি, পুজো করি, এই সমস্ত কিছু করি, তারপর একেবারে তোমাদেরকে দেখাবো। স্নান কমপ্লিট, আবার হচ্ছে জামা কাপড় কাচতে এসেছি ওয়াশিং মেশিনে। এখন রোজ কাঁচা, এখন রোজ রোজ কাঁচা চলতেছে গো। দাঁড়ো, এত জামা কাপড় দেওয়া হয়েছে দেখো না, এত জামা কাপড়। সাবানটাও একটু বেশি লাগবে, রোজ এত আর কি জামা কাপড় পরছে, সাবানটাও বেশি দিতে হচ্ছে। 10টা প্রায় বাজতে যায়, আমার এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। কখন সবটা হবে? লক হয়ে গেছে আমার চাপলেস, এবার যাবো। স্নান করার পর এই রোদটা এত ভালো লাগে না, মনে হয় এখানটাতেই চুপ করে বসে থাকি। আর ব্যালকনিতে ভালো রোদও আসছে, দেখো কি সুন্দর রোদ আসছে, ভালো রোদ আসছে। কিন্তু ওই বসে থাকার উপায় নেই, প্রায় 10টা বাজতে যায়। এখন যদি না খাই তাহলে প্রচুর লেট হয়ে যাবে। আর আজকে স্যাটারডে আমাকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হয়, তো ওই তাড়াতাড়ি এখন না খেলে হবে না। তো চলো, ব্যালকনিতে এত ধুলো হয় না, সেদিনকে সে পুরো মোছা কাচা হলো, দেখলে সাবানের কৌটো পুরো ধুলো হয়ে গেছে। এত ধুলো, এই সামনের রাস্তা প্রচুর ধুলো ওঠে। প্রতিদিন যদি তুমি ক্লিন করো তাও এদেরকে পরিষ্কার রাখতে পারবে না, এত ধুলো। তো চলো ঘরে যাই, গিয়ে খাবার খাই। হ্যাঁ দাও, চলো চলো রেডি হয়ে গেছি। কালকের থেকে আজকের টেম্পারেচারটা মনে হয়
স্লাইট কম আছে। না আমার লাগছে তাই মনে হলো। বেরোই, ওই রোদটা খুব ভালো লাগছে। হ্যাঁ কিন্তু স্টিল এখানে তো রোদ নেই। দেখো কি সুন্দর রোদ ঝলমলে, আর ওই যে কাকুর গাড়ি দাঁড়িয়ে আছে। চলো চলে এসেছি বাড়িতে, কিন্তু বাড়িতে এসে দেখছি একটা বিপত্তি ঘটেছে। কি না, ফ্ল্যাটের পাম্প খারাপ হয়ে গেছে। পাম্প খারাপ হয়ে গেছে, জল পড়ছে না। এবারে কি করে জল ছাড়া থাকবো বুঝতে পারছি না। তো বিশাল মুশকিলের একটা ব্যাপার হয়েছে, এসে থেকে দাঁড়িয়েই রয়েছে, মুখ ফুক কিছু ধুতে পারিনি, কারণ একটুও জল পড়ছে না, একটুও না। বিশাল মুশকিল ব্যাপার, কখন কি হবে জানি না। বলছে কাল সকালে এসে মিস্ত্রি আসবে পাম্পের প্রবলেম সলভ করার জন্য। ডোন্ট নো কী হবে। আর কাল সানডে, কাল হচ্ছে বাড়ি থাকবো, তো স্বাভাবিক জল খরচা বেশি হয়, শ্যাম্পু করার দিন থাকে, তো সব মিলিয়ে ঝুলিয়ে একদম একাকার কাটলো। যদিও বাবা সেই ওই যে ড্রাম জলগুলো হয় সেগুলো দুখানা কিনলো, এই জাস্ট দিতে এসছে। ওই যে এইখানে ওরা ঢেলে ঢেলে দিয়ে যাচ্ছে, বাট ওই দুখানা জলে কতক্ষণ চলবে সেটারও কোনো আইডিয়া নেই। এই একখানা ড্রাম, সেটা এখনো ফুল ভর্তি হয়নি, আর একখানা ড্রাম ভর্তি করবে। দুখানা যেই ব্যারেলগুলো হয় না, জলের ব্যারেল, তো ওই ব্যারেলগুলোই কেনা হলো দুখানা। কি করা যাবে, জল ছাড়া কি থাকা যায়? তো সেই কারণে জল ঢেলে দিয়ে যাচ্ছে। এইভাবে কতক্ষণ চালাবো কি জানি, দেখি রাতটুকুন কাটলে হয়। কাল সকালে মিস্ত্রি এলে দেখা যাবে কখন সারে, যদি সেরে যায় তো তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো, নাহলে কালকে আবার প্ল্যান হবে মাসির বাড়ি গিয়ে, মাসির বাড়িতেই থাকতে হবে আর কি। মুশকিল ব্যাপার, বাড়িতে এই প্রবলেমগুলো ছিল না তো খুব মনে হয় শান্তিতে ছিলাম। এই ফ্ল্যাটে এই প্রবলেমগুলো খুব আছে, পাম্পের ইস্যু। কারণ আমাদের বাড়িতে পাম্পের ইস্যু এরকম না যে বাড়িতে থাকলে পাম্পের ইস্যু হয় না, ডেফিনেটলি হয়, কিন্তু আমার বাড়িতে তোমার টাইম কলও ছিল, পাম্পও ছিল, তো সেই কারণে এই প্রবলেমগুলো কখনো ফেস করিনি। মানে টাইম কলের জল ইয়ে করে নিতাম, কিন্তু যখন হচ্ছে এখানে তো টাইম কলের কোনো ব্যাপার নেই না, পুরোটা তোমার আছে টাইম কলে এই সামনেটাতে, কিন্তু তাতেও এখনও জল আসেনি সেই 8:30টার পর। কিন্তু তাতে কি হবে, অনেকখানি যাতায়াত হয়ে যায়। বাড়িতে সেই প্রবলেমটা ছিল না, তো এই সমস্ত কজে গিয়ে কখনো কখনো মনে হয় হ্যাঁ বাড়ি হয়তো বেটার অপশন। যদিও আমি এরকমভাবে ঠিক ভাবি না বাড়ি বা ফ্ল্যাট কোনটা বেটার অপশন। তো হ্যাঁ, কোথাও কোথাও গিয়ে না আমার মাঝে মাঝে মনেই হয় যে বাড়ি মাঝ বেটার অপশন, কারণ এই ফ্ল্যাটে প্রচুর প্রচুর প্রবলেম আছে। কিছু কিছু জায়গায় তো প্রবলেম ফেস করি, যেমন আজকে বললাম। যদিও সবার বাড়িতে টাইম কল আছে তা নয়, আমার বাড়িতে যেহেতু ছিল তাই জন্য আমার মনে হচ্ছে অনেকের বাড়িতেই টাইম কল নেই। অনেকের বাড়িতে আমার চেনা জানা বহু মানুষের বাড়িতে আছে টাইম কল নেই, বহু মানুষের বাড়িতে আছে হয়তো পাম্প নেই, অনেক রকমের আছে আমার চেনা জানা। তো এটাই, যে যেভাবে আর কি ইউজ টু, তো আমি এইভাবেই ছোটো থেকে ইউজ টু ছিলাম, তো এইগুলো বড্ড লাগছে আনইউজুয়াল, তো ওই পার্ট অফ লাইফ হতেই পারে। চলো দেখা যাক এবার কখন ফ্রেশ হবো, কী করবো কিছুই জানি না, ঘুর ঘুর করছি ঘরে। সামনের ওই পাশের কলটাতে দেখো সব জল নেওয়ার লাইন পড়েছে। এটা ফ্ল্যাট, আর এই রাস্তাটা পেরালেই ওইদিকে একটা কল আছে, আর যেখানে জল নেওয়ার লাইন পড়েছে এরাও সব আমাদের ফ্ল্যাটেই থাকে, সব বেরিয়ে পড়েছে জল নেবে বলে। কি মুশকিল ব্যাপার বলো তো, রাত্রেবেলা যদি শীতের রাতে যদি এরকম হয় কি আর বলবো। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন ঘরের, এখানে জল বাথরুমে তো পুরো ভরপুর, কত দেখাবো, এই ওই ভর্তি পুরো জল চারিপাশ ভর্তি করে রেখে দিয়েছে। এছাড়া আরও দুটো মতন বালতি ছিল, যে কটা মায়ের সাবান কাচতে বলছি, বাসন মাজতে, আর হচ্ছে কি বলে আমার ব্রাশ করতে, তো এইসব করতে করতে সেগুলো ফুরিয়ে গেছে। ঠিক জানি না কালকে কখন আবার জল ফল সমস্ত কিছু আসবে, নাহলে খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে এবার। তো এই করতে করতেই আর ঠিকঠাক করে ভিডিও করা হলো না, কারণ বাইরে থেকে জল নেওয়া নেওয়া ভীষণ ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয় আর কি। বয়ে বয়ে আবার দোতলা পর্যন্ত আসা খুব টাফ, কারণ জল নিয়ে আবার লিফটে উঠতে দেবে না, নানা রকমের প্রবলেম। তো
সেই তো যাই হোক, চলো ঘুম পেয়েছে চোখ দেখেই বুঝতে পারছো 11টা প্রায় বাজতে যায়, তো একটু তো লেট চলছি। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। কাল হচ্ছে সানডে, বাট সানডেটা কীরকমভাবে কাটবে সেটা তো ভগবানই জানে, এখনই বলতে পারছি না। যদি জল ফল সমস্ত কিছু ঠিক হয়ে যায়, বলেছে তো ঠিক হয়ে যাবে বেলার মধ্যে, যদি ঠিক হয়ে যায় তাহলে ইটস ওকে, বাট যদি না হয় তাহলে খুব মুশকিল আছে। কী করে কী করবো না করবো দেখা যাক। তো চলো ভিডিওটা যেইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও।